আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব একটা হুডি ডিজাইন। তো আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কোন ধরনের ডিজাইন করতে পারি। তো অ্যাজ ইউজুয়াল উইন্টার সিজন যেহেতু তো আমাদের হুডি ডিজাইনটা ভালো যাচ্ছে বা অনেকে উইন্টার ডিজাইনের উপরে অনেক কাস্টমার হোক বা অনেক ধরেন দোকানদার হোক বা কোনো ক্লায়েন্ট হোক তারা কাজ দিয়ে যাচ্ছে যেহেতু উইন্টার সিজন। তো এই সিজনে হচ্ছে ভাইরাল জিনিস মানে উইন্টার রিলেটেড জিনিস আপনার হচ্ছে এখন ডিজাইনের মধ্যে যাচ্ছে। তো বেসিক্যালি হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখব, এটা হচ্ছে আমাদের পার্ট 3। মানে আমরা এর আগে দুইটা ডিজাইন দেখেছিলাম। তো আপনারা যদি না দেখেন তাহলে হচ্ছে আপনারা আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের 3rd নাম্বার ক্লাস। তো এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে পিন্টারেস্টে চলে গেছি। তো আমি এখান থেকে বলেছি যে অবশ্যই আপনারা যদি আইডিয়া নিতে চান তাহলে হচ্ছে আপনারা আইডিয়া এখান থেকে নিতে পারেন, ঠিক আছে? পিন্টারেস্ট থেকে নিতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে আজকে একটা ডিজাইন করে দেখাবো। আজকে হচ্ছে 3rd ডিজাইন। তো বেসিক্যালি এই ডিজাইনের মধ্যে যা যা প্রয়োজন সেটা হচ্ছে আমি গত ক্লাসেও গত দুইটা ভিডিওতেও দেখিয়েছি। এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোনো না কোনো কাজ অ্যাডভান্স লেভেলের টিপস ট্রিক্স দেওয়া আছে। তো অবশ্যই যদি এখন না বুঝেন আপনি হচ্ছে গত ভিডিও দেখে নেবেন, তাহলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। অথবা গত ভিডিও দেখে এসে তারপর হচ্ছে এখান থেকে বাকি ভিডিওটা দেখে নেবেন। তো আজকে হচ্ছে আমরা একটা ডিজাইন করব যেটা হুডির উপরে। তো এখান থেকে হচ্ছে আমরা অনেকটা হুডি দেখেছি। তো এখান থেকে হুডি দেখার মধ্যে আমার একটা হুডি পছন্দ হয়েছে, আমার হচ্ছে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই ডিজাইনটাই হচ্ছে আজকের ক্লাস আমরা করার ট্রাই করব। তো এই জন্য আমরা চলে গেছি ফটোশপে। আমি কিন্তু ব্যবহার করতেছি ফটোশপ 2023, ঠিক আছে? ফটোশপ 2023। তো এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, বিকজ আমরা এটার মধ্যে যা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে শুধুমাত্র 23 আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফাইলে। ফাইল থেকে আমরা এখান থেকে একটা সাইজ নিব, ধরেন আমরা নিব হচ্ছে 2600। আর হাইট নিব হচ্ছে আমরা 3200, ঠিক আছে? দেন হচ্ছে আমরা রেজুলেশনটাকে 300 করে নিতে পারি। 300 রেজুলেশন পিক্সেলে থাকবে। তারপর পিক্সেল পার ইঞ্চিতে থাকবে, RGB কালারে থাকবে। দেন আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের একটা ক্যানভাস পেয়ে যাব, ঠিক আছে? তো আমি যেটা বলেছিলাম যে অবশ্যই আপনার এখানে যে ক্যানভাস সেটা মাথায় রাখতে হবে। আপনি কোন ধরনের ডিজাইন করবেন সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমি এখান থেকে যে এটা ব্যবহার করছি এটা কিন্তু আমাদের একটা হুডি। তো আমরা হচ্ছে এই হুডির কালারটা কালারের উপরে আমরা হচ্ছে আমাদের ডিজাইনটাকে বেস করার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে হুডির একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসি। মানে আমাদের ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডটা হবে আপাতত হচ্ছে আমরা একটা দেই। এর পরবর্তীতে যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা হচ্ছে চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে চলে যাব সলিড কালার। দেন এইখান থেকে হচ্ছে আমরা একটা কালার হচ্ছে একটা পিক করবি। এখান থেকে ধরেন আপাতত হচ্ছে আমরা একটা কালার পিক করি, ঠিক আছে? ধরেন আপাতত হচ্ছে এই কালারটা রাখি। এই কালারটা হচ্ছে আমরা আপাতত রাখি। দেন হচ্ছে আমরা ওই হুডিটাকে নিয়ে আসি, ঠিক আছে? আমরা চলে যাব হচ্ছে পিন্টারেস্টে। দেন রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে কপি ইমেজ। দেন এখান থেকে চলে যাব ফটোশপ, দেন কন্ট্রোল ভি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইমেজ চলে আসছে। আমরা চলে যাই হচ্ছে দেখি আমাদের এখানে আরো কি অপশন আছে। উইন্ডোজ প্রপার্টিস। আচ্ছা, প্রপার্টিসে গিয়ে দেখেন এই যে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এটা কিন্তু 2023, আমি বলতেছি 2023 কিন্তু। তো আপনারা যদি চান তাহলে হচ্ছে আপনারা ক্লিপিং পাথ করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করি তাহলে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড আমাকে পরিপূর্ণভাবে একবারে অ্যাকুরেট ভাবে রিমুভ করে দিবে। এই যে ভালো মতো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আমি যদি দেখেন প্রপার্টিসটাকে দেখাই, তাহলে এই প্রপার্টিসের মধ্যে একটা অপশন আছে যেটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভের। এবং এই দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিছে, ঠিক আছে? দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি। দেন এইটাকে হচ্ছে আমরা একটু বড় করে নিলাম। এই হচ্ছে আমরা আপাতত বড় করে নিলাম এখান থেকে। মানে আপাতত হচ্ছে বসুক। তো আমরা কন্ট্রোল আর প্রেস করে রুলারটা নিয়ে আসবো এবং এখান থেকে একটা স্কেল টান দিয়ে আমরা হচ্ছে মিডল পয়েন্টে বসালাম, যাতে আমাদের ছবিটা মিডল পয়েন্টে থাকে। এই এই হচ্ছে ধরেন আমাদের একটা হুডি হচ্ছে আমরা এখানে বসালাম। ওকে, এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে আমরা কি করতে পারি, এইটার যে কালারটা আছে এই কালারটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো। যেমন আমি এখান থেকে কালার পিকার টুল নিলাম, মানে আইড্রপার টুল। দেন এটার মধ্যে ক্লিক করলাম, তাহলে এই কালারটা আসবে। দেন এখানে এসে আমি হচ্ছে সেই কালারটা পিক করে দিব। ওকে, আমরা হচ্ছে একটু লাইটিং কালার নিব। এই তো মোটামুটি হচ্ছে আমরা এই কালারটা নিলাম। এখন হচ্ছে আমরা কি করব, পিছনে একটা শেপ দিব এবং এই শেপের মধ্যে আমার ডিজাইনের পরিপূর্ণ জিনিসটা হবে, ঠিক আছে? আমার হচ্ছে এই ডিজাইনের পরিপূর্ণ জিনিসটাই হচ্ছে আমার এই ডিজাইনের মধ্যে হবে।
তো বেসিক্যালি হচ্ছে আমি এখান থেকে ইউজ করে দেখতেছি যে কোন ধরনের জিনিসটা আমার সাথে যায়। তো এ হচ্ছে আমাদের হুডি। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, একটা রেক্টেঙ্গেল শেপ নিব। নেওয়ার পর এইখান থেকে হচ্ছে আমরা একবারে কর্নার থেকে ধরুন টান দিয়ে আমি হচ্ছে একটা শেপ নিব, বেশি নিব না। আর আমি হচ্ছে এই পর্যন্ত হচ্ছে নিলাম। ওকে, এবং এইটার 4টা কর্নার হচ্ছে আমি রাউন্ড করে দিব এই। এবং এই কালারটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। এই কালারটা নিব হচ্ছে আমি হোয়াইট কালারে। এই হোয়াইট কালার দেওয়ার পর এটার হচ্ছে আমরা অপাসিটিটা কমায় দিব। আচ্ছা, অপাসিটি বাড়ায় দিই, ফিলটা কমায় দিই। ফিল এবং অপাসিটি দুইটাই হচ্ছে আমরা কমায় দিব। আর এটার স্ট্রোক কালার হচ্ছে বন্ধ থাকবে। তো মোটামুটি হচ্ছে এখন দেখেন আমার এটা চলছে বা যাবে। হ্যাঁ, তো আমরা এখন কি করতে পারি, আমরা এখন এটার মধ্যে একটু কাস্টমাইজেশন করব। ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে একটু সঠিক জায়গায় করে নিই। ওকে, তো এটাকে হচ্ছে আমরা বসালাম। বসানোর পর এখন হচ্ছে আমার এখানে টেক্সট মেক্স আবিজাবি বিভিন্ন কিছু হচ্ছে আমি এখানে বসাবো। আগে পরিপূর্ণ জিনিস হচ্ছে আমি এটাকে আগে বসাতে চাই। তো এটার মধ্যে আমি একটা ডিজাইন ইফেক্ট দিতে চাই। তো ইফেক্টটা হচ্ছে আমরা এখান থেকে প্রয়োগ করব। তো আমরা হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। এই শেপ নেওয়ার পর সবার উপরে আমরা একটা লেয়ার নিব, দেন এইখানে হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল শেপ টান দিতেছি। আমার হচ্ছে এতটুকু প্রয়োজন, এই হচ্ছে আমি নিলাম। এবং এইটার স্ট্রোক কালার থাকবে না, আর এইটার ফিল কালার থাকবে হচ্ছে আমরা হচ্ছে এইটার কালারটা নিব। এই কালারটা হচ্ছে আমরা নিব। ওকে, ঠিক আছে। এইটা নেওয়ার পর আমরা হচ্ছে কি করব, এখানে আমরা হচ্ছে এখানে টেক্সট নিব এবং টেক্সট নিয়ে আমি হচ্ছে এখানে লিখব। লিখবটা হচ্ছে কি, এবং এই লেখাটা থাকবে হচ্ছে আমাদের হার্ড ডেইস ফন্টে, হার্ড ডেইস রেগুলার ফন্টে থাকবে। ঠিক আছে, এখানে আমি লিখবো হচ্ছে উইন্টার হুডি, HODDI হুডি, এবং এই টেক্সটটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে। এবার কন্ট্রোল টি দিব, দিয়ে ফন্টটাকে ছোট করব। ছোট করে ফন্টটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসবো। এই আমরা একটু জুম করে নিই। তো এখান থেকে হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল অল্টার এবং শিফট একসাথে চাপ দিয়ে ধরে আমি হচ্ছে এটাকে কপি করে নিব। কপি করে আমি হচ্ছে দুইটা বা তিনটা লেটারে হচ্ছে আমার এখানে কপি করলে হবে। এই এই মোটামুটি হচ্ছে চলবে। কন্ট্রোল টি, এটাকে আরো মাঝখানে নিয়ে আসি। এই, এবার কন্ট্রোল ধরে সব তিনটা লেখাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই তিনটাকে হচ্ছে আমরা সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। আর তিনটাকে আমরা সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। আর এইটাকে ধরে আমরা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট সেমি। ওকে, তো এখন হচ্ছে এই চারটাকে কন্ট্রোল ই দিয়ে আমরা হচ্ছে একটা গ্রুপে কনভার্ট করে ফেলবো। দেন আমরা দিব কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। এখন আমরা দিব কন্ট্রোল জে, মানে আমরা আরেকটা কপি করব। ঠিক আছে, কপি করার পর এখন একটা লেয়ার আমার উপরে হবে, একটা লেয়ার হচ্ছে আমার নিচে হবে। মানে এখান থেকে একটা লেয়ার আমি আমার টি শার্টের নিচে দিয়ে দিচ্ছি, মানে হুডির নিচে দিয়ে দিচ্ছি, আরেকটা লেয়ার থাকবে হুডির উপরে। দেওয়ার পর আমরা এখন কি করব, আমাদের যে নিচের হুডিটা আছে বা উপরের হুডিটা আছে, প্রথমত হচ্ছে আমি কাজ করব আমাদের যে নিচের হুডি আছে এইটার উপরে। ঠিক আছে, তো আমাদের নিচের যে হুডি উইন্টারটা লেখা আছে বা টেক্সটটা আছে, এই শেপের মধ্যে কন্ট্রোল টি প্রেস করব, করে আমরা এখান থেকে দিব র‍্যাপ। র‍্যাপে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে র‍্যাপ অপশন থেকে কাস্টম থেকে সবার নিচেরটা নিব, আমরা নিব হচ্ছে সিলিন্ডার। ঠিক আছে, তো সিলিন্ডার নিব। সিলিন্ডার নিলে দেখবেন আপনার এখানে সিলিন্ডারটা চলে আসবে। তো এই সিলিন্ডারটা হচ্ছে আমরা একটু উপরের দিকে উঠায় দিব। আমরা এটাকে ধরে আমরা একটু উপরের দিকে উঠায় দিব, ধরেন এই হচ্ছে আমরা উঠায় দিলাম। হ্যাঁ, ধরেন এই হচ্ছে আমরা দিলাম। এখন হচ্ছে আমাদের উপরে যেটা আছে এটাকে সিলেক্ট করে সেম কন্ট্রোল টি, তারপর হচ্ছে আমাদের র‍্যাপ কাস্টম থেকে সিলিন্ডার। এখন এই সিলিন্ডারটা আমাদের হচ্ছে উপরে দিয়ে দিব। এই এটাকে হচ্ছে আমরা একটু সুন্দর করে বসাবো। দেন আমরা এই দিলাম, আমরা হচ্ছে এই দিলাম, দেন হচ্ছে ঠিক। তাহলে দেখবেন খুব সুন্দর করে আপনার এটা কিন্তু একটা সিলিন্ডার রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এটা
একটা সিলিন্ডার রাউন্ড হয়ে গেছে। এই ঠিক আছে, দেখছেন যে এটা এখান দিয়ে এসে পিছন দিয়ে দিয়ে দেন আবার এটা রাউন্ড হইছে। তো আপনি চাইলে হচ্ছে এইভাবে রাউন্ড সার্কেলটা করে নিতে পারেন, এবং এইটা শুধু 2023 হবে। আমি বারবার বলতেছি এই সফটওয়্যারটা কিন্তু 2023 হবে। দেন এটা হচ্ছে আমরা করে নিলাম। করে নেওয়ার পর এখন আমরা কি করতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটু কাজ করব। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটু কালার পিক করে দেখি যে কোন কালারটা দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা মানায় ভালো। ডার্ক, এখান থেকে হচ্ছে আমরা কালার পিকটা কিভাবে করতে পারি এটা একটু দেখি ভালো করে। আচ্ছা, এটাকে আমরা অ্যাশ বা আগের কালারটাই ঠিক ছিল। এই ওকে, এখন আমরা কি করব, আমাদের যে যে উইন্টার হুডি যে লেখাটা আছে এটাকে আমরা একটা ইফেক্ট দিব। তো আমরা এইটা লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব এফেক্টস। এফেক্টস থেকে আমরা এখান থেকে দিব আপনার আউটার গ্লো। আউটার গ্লো দিলাম, এবং আউটার গ্লো যে গ্লোটা থাকবে সেটা থাকবে হচ্ছে ইয়েলো কালারে। তো আমরা এখান থেকে ইয়েলো কালারটাকে পিক করব, এবং হচ্ছে আহ একটু ইয়েলো কালার না, ওই রিলেটেড কালার হচ্ছে আমার লাগবে। এই তো এখান থেকে হচ্ছে বেশি গ্লো না, মোটামুটি হ্যাঁ চলবে, ওকে। দেন আমরা ওকে প্রেস করব, দেখেন আপনার ভিতরে কিন্তু একটা গ্লো চলে আসছে। তো এখন আমরা এটার মধ্যে আবার দিব হচ্ছে ইনার গ্লো। ইনার গ্লো দিলাম, দেন ইনার গ্লোতেও হচ্ছে আমরা সেম কালারটা পিক করার চেষ্টা করব। এখান থেকে হচ্ছে আমরা একটা লাইটিং ইফেক্ট নিব, ওকে, একটা ইয়েলো ইফেক্ট দিব, ঠিক আছে। দেন সেম ইফেক্ট আমি আবার নিচে দিব। তো আমি এইটাকে কপি করব, রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, দেন আবার এটার মধ্যে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, তাহলে দেখবেন সেম এখান থেকে আপনার এটা চলে আসবে। ঠিক আছে, দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে ইফেক্টটা চলে আসছে। তো এখন হচ্ছে আপনারা কি কাজ করতে পারেন, আমরা একটু নিচের দিকে আসি। এখন আমার যে এই হুডিটা আছে, হুডির আমার একটা কি লাগবে, অ্যাঙ্গেল লাগবে। অ্যাঙ্গেল মানে এটা যে ঝুলে আছে এটার হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল লাগবে। তো এটাকে আমরা কি কাজ করতে পারি, যেহেতু আমি হুডির লেয়ারে যাই, এটা হচ্ছে আমার হুডির লেয়ার, দেন এইটার উপরে আমি একটা লেয়ার নিব। এই লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, এবং এই ব্রাশের কালার আমার হচ্ছে থাকবে একটু ডার্কের মধ্যে। এবং আমি হচ্ছে এইখান থেকে আমি যদি ব্রাশটাকে একটু করি, আহ, তার আগে আমি এটাকে একটু কন্ট্রোল জে দিয়ে দেখে নিই এটার মিডল পয়েন্ট কোনটা। কন্ট্রোল টি, মিডল পয়েন্ট এটাই, ওকে। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে নিব ব্রাশ টুল, নেওয়ার পর একটা ওই ফাঁকা লেয়ারে আমরা হচ্ছে একটা ক্লিক করব। তো আমরা হচ্ছে এখানে সরি, এখানে হচ্ছে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে শিফট চাপ দিয়ে ধরে আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এই জায়গায় হচ্ছে আপনার এটা চলে যাবে। এই তা আমি যদি এটাকে সরাই তাহলে দেখবেন এখান থেকে আমাদের একটা ইসের মতো দেখা যাচ্ছে, বাট এইটার আমাদের আরো চিকন হবে। কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা হচ্ছে এখান থেকে আরো চিকন করে দিলাম, সরি, চিকন করে দিলাম। এই, এবং এইটাকে হচ্ছে আমরা এদিকে রাখবো, কন্ট্রোল টি দিব, এবং এইটাকে বড় করে দিব, একবারে ক্যানভাসের বাইরে চলে যাবে। এই, এবং এইটাকে হচ্ছে আমরা অ্যাঙ্গেল হিসেবে ব্যবহার করতে পারি। এখন এটার মধ্যে আমরা একটা কাজ করব, এটাকে আমরা অ্যাড এ লেয়ার মাস্ক করে দিব, করে আমরা এখান থেকে ব্রাশ টুল নিব এবং অপাসিটি কমায় দিব। কমায় দিয়ে আমরা হচ্ছে এখানে কিছু জায়গায় ব্রাশ করে দিব, ব্রাশটা একটু বড় করি, উপরে কালারটা ব্ল্যাক থাকবে, কিছু জায়গায় হচ্ছে আমরা একটু মানে মনে হবে যেন জিনিসটা রিয়েলিস্টিক। এই, ঠিক আছে, আপাতত থাকুক। এখন হচ্ছে এটা হচ্ছে আমার হুডি। তো এখন আমার বিষয় কিছু কাজ করা লাগবে। কাজটা হচ্ছে কি, আমার এখানে হুডি লেখাটাকে ফুটাইতে হবে, ঠিক আছে। তো এভরিথিং হচ্ছে আমাকে একটু কাস্টমাইজেশন করে নিতে হবে। তো আমি এখন এটার মধ্যে কি করতে পারি, আমার যে হুডিটা আছে এই হুডির মধ্যে একটু কাজ করবো, মানে এটার মধ্যে একটু লাইটিং ইফেক্ট বা হুডিটাকে একটু ফোকাস করার ট্রাই করব। তো এখান থেকে ধরুন আমি হুডিটা নিলাম, নেওয়ার পর আচ্ছা এটা আমাদের আপাতত স্কেল লাগবে না। তো আমি হুডির লেয়ারটা এসে আমি চলে গেলাম হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে এসে এটাকে আমরা দুইটা করে নিলাম, এবং এখানে একটু জুম করে নিলাম। এই
তো আমি এখান থেকে একটু টিন্ট বাড়াবো, একটু এক্সপোজারটা বাড়াবো, একটু কন্ট্রাস্টটা বাড়াবো, শ্যাডোটা একটু বাড়াবো, স্যাচুরেশনটা আমরা একটু বাড়াবো, বাড়ায় জাস্ট আমরা এখান থেকে ক্ল্যারিটি একটু করতে পারি। ওকে, দেন এখান থেকে ওকে ওকে দিলে দেখেন আমার আগের থেকে এবার হুডিটা কিন্তু আরো বেশি উজ্জ্বল বা চকচক করতেছে। ঠিক আছে, তো আমরা এই হুডির মধ্যে একটু কাজ করব। আমরা এই হুডিতে একটু করি, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা চলে যাই হচ্ছে কার্ভসে, দেন টিকে লেয়ার মাস্কটা অন করে আমরা হচ্ছে এটাকে একটু লাইটিং ইফেক্ট করার চেষ্টা করি। এই করার পর আমরা এটাকে দিব অ্যাড এ লেয়ার মাস্ক, দেন কন্ট্রোল আই, দেন এখান থেকে আমরা ব্রাশ টুল নিব এবং কালারটা থাকবে হোয়াইট, এবং ব্রাশ টুলটাকে নিয়ে আমরা হচ্ছে একটু কাজ করব, ব্রাশটাকে একটু বড় করব, বড় করে আমরা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে একটু ইফেক্টটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই যাতে এটাকে একটু রিয়েলিস্টিক মনে হয়, এবং আমরা হচ্ছে এই দিকে হচ্ছে একটু লাইটিং ইফেক্ট করে দিব। এই যেহেতু এদিক দিয়ে লাইট আসতেছে, আমার হচ্ছে এদিক দিয়ে একটু লাইটিং ইফেক্টটা থাকবে। এই বেশি না, বাট মোটামুটি হচ্ছে আমরা ইফেক্টটা ক্রিয়েট করে দেব। এই ঠিক আছে, মনে হবে যে রিয়েলিস্টিক একটা ভাইব দিবে আপনাকে এখান থেকে। এটাকেও আমরা একটু মার্চ করে নিব। ওকে, মোটামুটি হ্যাঁ, নাও এখন হচ্ছে চলবে। তো এখন আমরা কি করব, এখন আমরা পিছনে হচ্ছে লিখব, লিখবোটা কি, যে হুডি, এটা হচ্ছে আপনার ইসের উপরে থাকবে। তো আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিব টেক্সটের জন্য, তো এখান থেকে আমি টেক্সট নিব এবং এখানে হচ্ছে আমি লিখব যে HOODIES, হুডিস, দেন হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে এই হুডিটাকে একটু বড় করে দিব, এবং এইটা থাকবে হচ্ছে মিডল পয়েন্টে। এই হচ্ছে আমাদের হুডিস লেখা। ঠিক আছে, তো এই হুডিটাকেও আমরা কি করব, একটু লাইটিং ইফেক্ট করে দিব। তো আমরা এটাকে চলে যাব এফেক্টস থেকে, দেন এখান থেকে আউটার গ্লো, আউটার গ্লো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমার হোয়াইট কালারটা গ্রো হবে। এই দেন হচ্ছে এখান থেকে কি হবে, এখান থেকে হচ্ছে আমাদের সাইজটা কমে যাবে। এই আমরা হচ্ছে এখান থেকে একটু সাইজ বাড়ায়া দেখি। এই এই মোটামুটি হচ্ছে আমরা এটাকে রাখি 35-এ। হ্যাঁ, মোটামুটি এখন হচ্ছে আমার চলবে। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি, ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের হচ্ছে একটা ওয়েবসাইটের এখানে দিব। আমরা এটার ফিল কালারটা কি আরেকটু বাড়াতে পারি, অপাসিটি, ফিল কালারটা কমায় দেই। ওকে, আরেকটু কমায় দেই। ওকে, এখন আমরা কি করব, উপর থেকে একটা ওয়েবসাইটের নিয়ে আসবো, এবং আমরা যে ইসের উপরে লেয়ারটা নিছিলাম, এই যে অ্যাঙ্গেলের, এই লেয়ারটার হচ্ছে আমরা অপাসিটি কমায় দিব। এই ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে যাব। আমরা যে কোনো ওয়েবসাইটে হচ্ছে যেতে পারি, যেমন হচ্ছে হুডি ওয়েবসাইট, যদি হুডি ওয়েবসাইট লিখে সার্চ করি বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখান থেকে চলে আসবে। তো এখান থেকে ধরেন আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার পর এখান থেকে ধরেন আমরা হচ্ছে এই যে এই লেভেলটা নিব। তো আমরা চলে যাবো উইন্ডোজে, দেন এখান থেকে আমরা লিখবো হচ্ছে স্নাইপিং টুলস, দেন এখান থেকে স্নাইপ করব, দেন এখান থেকে থ্রেডস থেকে আমরা হচ্ছে যে নিউ থেকে ক্লিক করব, সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে কপি, দেন চলে যাব ফটোশপে, দেন কন্ট্রোল ভি, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এটাকে আমরা উপরে নিয়ে যাব এবং কন্ট্রোল টি প্রেস করব, করে আমরা হচ্ছে এটার সাইজটাকে বাড়ায় দিব, দুই পাশ থেকে হচ্ছে আমরা একবারে মিনিমাল করে দিব। এই এটাকে আরো এদিকে যাবে। এই দেওয়ার পর আমরা কি করব, নর্মাল থেকে আমরা স্ক্রিনিং বা মাল্টিপ্লাই করে কন্ট্রোল আই প্রেস করব, আই প্রেস করে মাল্টিপ্লাই থেকে স্ক্রিনিং করে দিব, তাহলে দেখবেন এইটা হচ্ছে নিয়ে নিবে, এখান থেকে হবে স্ক্রিনিং। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু এই জিনিসটা আপনার এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমাদের আরেকটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে কি, আমাদের এই নিচের দিকে একটু টি শার্টের বা ইসের সাইজগুলো দিতে হবে।
তো এখান থেকে ধর আমরা নিতে পারি যে ফিল্টারের এই অপশনগুলো নিতে পারি। সেম স্নাইপিং টুলস থেকে আমরা নিউতে ক্লিক করি, দেন এই ফিল্টার থেকে আমরা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা কি করব, কপি কপি করে চলে যাব ফটোশপে, দেন কন্ট্রোল ভি প্রেস করব। কন্ট্রোল ভি প্রেস করলে এটা হচ্ছে দিয়ে দিবে। দেন এটাও সেম, নর্মাল থেকে মাল্টিপ্লাই, দেন কন্ট্রোল আই প্রেস, দেন নর্মাল থেকে হচ্ছে স্ক্রিনিং, দেন কন্ট্রোল টি প্রেস করব, এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে হচ্ছে আমরা এইদিকে নিয়ে আসবো এবং এটাকে হচ্ছে বড় করব এই, এবং এইটা থাকবে হচ্ছে আপনার ইসের নিচে এই, ঠিক আছে, এটা থাকবে হচ্ছে আপনাদের ইএর নিচে থাকবে। তো এই হচ্ছে আমরা এখানে বসালাম, ফিল্টার হোক বা ই হোক, কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু বড় করে দিই যাতে বোঝা যায় এই। তো ব্র্যান্ডটাকে আমি বসালাম, বসানোর পর এখন হচ্ছে আমরা আরো কিছু অ্যাড করতে পারি। আরো কি অ্যাড করা যায় আমরা হচ্ছে এখান থেকে দেখি, অ্যাক্সেসরিজে যাই, অ্যাক্সেসরিজ থেকে হচ্ছে আমরা অ্যাক্সেসরিজের এই এটা নিব, বা শেডস, করি, ব্ল্যাঙ্ক প্যাক, থিম, কোল্যাব। আচ্ছা, এই যে কোল্যাবের এই জায়গা থেকে নেই আমরা হচ্ছে এখান থেকে স্ন্যাপিং টুলসটা নেই, দেন এই কোল্যাব বা ফিচার আমরা এখান থেকে নিব কি, ফিচার্সটা নেই, ঠিক আছে, আমরা নিব হচ্ছে এখান থেকে ফিচার্সটা নেই এই, এখান থেকে ফিচার্সটা হচ্ছে আমি নিব। নেওয়ার পর এখান থেকে কপি ইমেজ, চলে যাব ফটোশপে, দেন কন্ট্রোল ভি, দেন এটাকে সবার উপরে লেয়ারে নিয়ে যাব, দেন নর্মাল থেকে মাল্টিপ্লাই, কন্ট্রোল আই প্রেস করব, মাল্টিপ্লাই থেকে স্ক্রিনিং, দেন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করব, করে এটাকে হচ্ছে আমরা এইদিকে নিয়ে আসবো এই, নিয়ে এসে আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে নিচে লেয়ারে এটাকে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের ফিচার্স, এটা বাইরে গেলেও সমস্যা নাই, আমরা হচ্ছে একটু বাইরেই রাখলাম, এইটা হচ্ছে সমান সমান করে দিই এই, ঠিক আছে, এটা বাইরে গেলেও সমস্যা নাই, কন্ট্রোল টি বা ছোট করে দিতে পারি, বাস মোটামুটি এখন হচ্ছে চলবে, বাইরেও যায়নি, ওকে, বাইরেও যায়নি, আবার আমার বাকি সবগুলো ঠিক আছে। তো এ হচ্ছে আমি বসালাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের এই নিচে এই হুডিটাকে কপি করতে পারি, এই হুডিটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপি করে এটাকে আমরা নিচে নিয়ে আসবো এবং এইটা থাকবে হচ্ছে একবারে হুডির নিচে, দেন কন্ট্রোল টি প্রেস করব, হালকা বাঁকা করব, বাঁকা করে আমরা এটাকে বড় করে দিব, বা এই পর্যন্ত আমি রাখলাম, এখান থেকে হচ্ছে আরেকটু রাউন্ড করে দিব এই, এবং এইটাকে আমরা কি করব, এটাকে আমরা করব অ্যাড এ লেয়ার মাস্ক, কন্ট্রোল আই, দেন হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ টুল নিব, নিয়ে আমরা এখান থেকে অপাসিটি আরো কমাবো, ব্রাশটাকে বড় করব, করে আমরা হচ্ছে এখান থেকে হালকা করে টান দিব, আমাদের হচ্ছে হাফ দরকার, বাস। দেন আমরা এটাকে একটু ব্লার করব, ঠিক আছে, আমরা চলে যাব হচ্ছে ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এটাকে আমরা একটু ব্লার করে নিব, আর একটু কম, হ্যাঁ এই, দেন ব্লার করার পর এখন আমরা কি করতে পারি, এখন আমরা লিখবো জয়েন আস আবিজাবি লিখতে পারি। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সার্চ করব, সেটা হচ্ছে আমাদের পিন্টারেস্টে, ব্যাকগ্রাউন্ডটার নাম হচ্ছে অপটিক শিকাগো, অপটিক শিকাগো লিখে আমি সার্চ করব। তো আমার দরকার হচ্ছে যে পার্টনারের প্রোগ্রামের এই জিনিসটা দরকার, তো এটাকে হচ্ছে আমি এখান থেকে ভিউয়ার লার্জ করি, এখান থেকে স্নাইপিং টুলস নেই, দেন আমি এই জিনিসটাকে কপি করব এই, কপি করে এখান থেকে হচ্ছে কপি, দেন চলে যাব হচ্ছে ফটোশপে, দেন কন্ট্রোল ভি, এবং এটা থাকবে সবার উপরের লেয়ারে, দেন নর্মাল থেকে মাল্টিপ্লাই, দেন কন্ট্রোল আই, মাল্টিপ্লাই থেকে স্ক্রিনিং, দেন এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল জে দিয়ে বড় করি, আচ্ছা কন্ট্রোল জেড প্রেস করি আমরা, কন্ট্রোল টি দেই, এটাকে একটু বড় করি আপাতত এই, এবং এইটা আমরা কি করছিলাম,
নর্মাল কন্ট্রোল আই প্রেস করি, কন্ট্রোল আই প্রেস করার পর দেন হচ্ছে আমরা চলে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে লেভেল এটাকে অন করে আমরা হচ্ছে এটার ব্ল্যাকটা কমায় দিব। আচ্ছা, আমরা এটাকে কি করলাম, মাল্টিপ্লাই, এখান থেকে আমরা দিতে পারি কোনটায় যায় ভালো, ডিভাইড, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে লেভেল, দেন লেয়ার মাস্কটাকে অন করে আমি হচ্ছে এটার এটা কমায় দিব, ব্যাকগ্রাউন্ডটা কমায় দিব, কালারটা বাড়ায় দিব, এই ঠিক আছে। এখানে হচ্ছে আমি বসালাম, আরেকটু নিচে বসাই। এখন আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি জয়েন আস, ঠিক আছে। তো এখান থেকে আমরা টেক্সট টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম এবং এখানে লিখবো হচ্ছে জয়েন আস, এবং এই টেক্সটটা থাকবে সবার উপরে। এটা মাস্কিং হয়ে গেছে, এখান থেকে হচ্ছে আমরা, আচ্ছা আমরা সেটাকে কেটে দিই, নতুন একটা লেয়ার নিব, দেন এখান থেকে টেক্সট টুল নিয়ে আমি হচ্ছে এখানে লিখব যে জয়েন আস, কন্ট্রোল টি দিলাম, ফন্টটাকে হচ্ছে আমরা ছোট করব, ছোট করে আমরা হচ্ছে এই বরাবর রেখে দিব, আরেকটু ছোট হবে এই, এবং কন্ট্রোল টি দিব, সরি এটাকে আমরা এডিট করব, ঠিক আছে, ডাবল ক্লিক এবং কন্ট্রোল টি, দেন এখান থেকে ক্যারেক্টার বক্স আসবে, ক্যারেক্টার বক্স থেকে আমরা ভার্টিক্যালটা বাড়ায় দিব, এই ভার্টিক্যাল বানানোর পর এটাকে আমরা হচ্ছে এই বরাবর রাখবো, তাহলে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এই জিনিসটা বয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে কিছু ওয়েবসাইটের দিয়ে দিব। আমরা এখান থেকে হচ্ছে লিখি এফবি, তারপর হচ্ছে ইনস্টা, এরপরে লিঙ্কডইন লোগো, দেন হচ্ছে আমি ইমেজে ঢুকলাম, দেন এখান থেকে আমি 3-4টা বা অনেক ধরনের হচ্ছে এই পেয়ে যাবো, ঠিক আছে। ধরেন আমি এটা নিব, আমি এটা নিলাম, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন এখান থেকে ফটোশপে যাব, দেন কন্ট্রোল ভি, তারপর এটাকে আমরা এখান থেকে স্ক্যানিং করে দেই বা মাল্টিপ্লাই করে দেই বা একটা করে দেই, দেখি কোনটায় বানায়, ডিভাইড দিলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে এটাকে হচ্ছে আমরা একটু ছোট করব, করে হচ্ছে আমি এখানে দিলাম, এই এবার দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার ডিজাইনটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা তো আর কোনো ধরনের কি কাজ করতে পারি, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে দেখি কোনো একটু কাজ করা যায় কিনা, ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ডার্কের মধ্যে নিলে কেমন হয়, ভালো লাগে, হ্যাঁ দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন ডার্কের মধ্যে দিলে কিন্তু সেই ভালো লাগতেছে। ওকে, একবারে পারফেক্ট একটা ডিজাইন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের হচ্ছে আজকের ক্লাস। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের একটা হুডি ডিজাইন এখানে রিক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে খুব সুন্দর করে ডিজাইন করে আপনারা হচ্ছে পোর্টফোলিও বানাতে পারেন। তো আমরা এটাকে কি করব, আরেকটু কাজ আছে, আমরা হচ্ছে এই উইন্টারের যে হুডির লাইনটা আছে এবং এটার উপরের যে লাইনটা আছে, আমরা হচ্ছে দেখি এখান থেকে হচ্ছে এই একটা, আরেকটা হচ্ছে আমাদের এইটা, দেন দুইটাকে হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব, দেন এখান থেকে হচ্ছে একটু বাড়ায় দিব, এই পাশে নিয়ে আসবো, দেন হচ্ছে ওকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল একটা হুডি। দেন হচ্ছে এখন আমরা এটাকে কি করতে পারি, সেভ করতে পারি, ঠিক আছে। তো আমি যেহেতু 2000, দেন এ হচ্ছে আমাদের একটা খুব সুন্দর একটা সুন্দর ডিজাইন।
তো এটাকে হচ্ছে ধর আমরা সেভ করব। তো আমি বারবার বলতেছি এটা কিন্তু আমাদের 2023-এর যে সফটওয়্যার সেইটা, মানে ফটোশপ 2023। তো আপনারা চাইলে হচ্ছে এটা ওপেন করতে পারেন। আচ্ছা, আমরা আরেকটু কাজ করি। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে যে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়েছিলাম, এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে বা এফেক্টস থেকে আমরা এখান থেকে একটা গ্লো দেই, আউটার গ্লো। এই আউটার গ্লোটা থাকবে হোয়াইটে। এটার সাইজটা আমরা একটু বাড়াই, অপাসিটি। ওকে, পারফেক্ট। ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু অ্যাশ কালার দিই কেমন হয়? রেডিশ, রেড কালার কিন্তু খারাপ না, ভালোই কিন্তু মানাচ্ছে। ওকে, আমরা লালই রাখি। এটা কিন্তু খারাপ কোনো কালার না, দেখেন খুব সুন্দর করে কিন্তু মানাচ্ছে। আমরা হচ্ছে এটা কি করতে পারি, এই রেক্টেঙ্গেল আউটার গ্লোটা একটু কমায় দিই, এটার সাইজটা আমরা একটু কমায় দিই। তাহলে এখানে পারফেক্ট একটা ডিজাইন। ঠিক আছে, খুব সুন্দর একটা ডিজাইন এখান থেকে হচ্ছে আমাদের রিক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি, এটাকে সেভ করব কন্ট্রোল-S, দেন যেখানে আপনি রাখতে চান সেখানে রেখে জাস্ট এখানে লিখবেন, আমি জাস্ট নাম দিচ্ছি রেড হুডি, HOODIE, হুডি ডিজাইন টু, ডোন্ট শো আগেইন। ওকে, দেন Ctrl+Shift+S, ফটোশপ থেকে জেপিজি। আচ্ছা, 23-এ সেভ করতে গেলে আপনার চলে যেতে হবে ফাইল, ফাইল থেকে এখান থেকে এক্সপোর্ট, দেন এখান থেকে এক্সপোর্ট এক্স ওয়েব লেগেসি, দেন এখান থেকে আপনাকে করতে হবে জেপিজি, দেন এখান থেকে সেভ। আচ্ছা, আমরা এখানে এক্সপোর্ট অ্যাজও করতে পারি, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, তারপর হচ্ছে এখান থেকে আমার পিএনজি থেকে জেপিজি, দেন এখান থেকে হচ্ছে সেভ, এখান থেকে এক্সপোর্ট করব। কোথায় এক্সপোর্ট করব? এখানে এক্সপোর্ট করব, সেভ। এখানে আমরা যদি ফোল্ডারে যাই তাহলে হচ্ছে আমরা আমাদের ডিজাইনটাকে দেখতে পারবো। এক্সপোর্ট অ্যাজ, এই হচ্ছে আমাদের ডিজাইন। ঠিক আছে, বাস। তাহলে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে হচ্ছে এরকম সুন্দর সুন্দর ডিজাইন বা পেতে হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের চ্যানেলটিকে ভালো মনে হয় বা আপনাদের মনে হয় যে আপনি শিখতে পারতেছেন, সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং যদি কোথাও কোনো প্রবলেম থাকে বা ল্যাটিন্স থাকে সেটাও হচ্ছে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। অথবা আমার আইডি দেওয়া আছে কমেন্ট বক্সে, বা আমাদের মেইল দেওয়া আছে, যদি আমাদেরকে মেইল করতে চান তাও আপনি করতে পারেন। তাহলে এই ছিল আমাদের পার্ট 3-এর একটা ডিজাইন এবং একটা উইন্টার হুডি ডিজাইন। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের এরকম আরো ভিডিও পেতে ইচ্ছে হয় বা কোন ধরনের ভিডিও দিলে আপনাদের আরো বেশি সুবিধা হয়, সেটা হচ্ছে আপনি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।